হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টোনাটুনির সংসারে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি শুরু করছি সকালে নাস্তা করার পর থেকে। সকালবেলা নাস্তা শেষ করে চলে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে একটু রোদে বসেছিলাম। ছাদে এক আপু এই গাছগুলো লাগিয়েছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। ছাদ থেকে এসে চলে আসলাম, কিছু কাপড় গোছানো ছিল সেগুলো গুছিয়ে আমি ওয়ার্ড্রপে রেখে দিলাম। তারপরে চলে যাব ওয়ার্ড্রপের উপরে কিছু মেডিসিন ছিল সেগুলো আমি গুছিয়ে নিব। এই ওষুধগুলো আমি একটা বক্সে করে ভরে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। এবার চলে যাব দুপুরে রান্না করার জন্য। এই ভিডিওটা ছিল শুক্রবারের দিন। ওই দিন আমার গেস্ট এসেছিল, তাই গেস্টের জন্য একটু বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিব, আর অর্ধেক পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি মশলা দিয়ে কষিয়ে নিব। এখানে আমি বিরিয়ানির জন্য শাহি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। এই শাহি বিরিয়ানি মশলাটা আমি প্রথম ইউজ করতেছি, তবে এটা অনেক ভালো। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিতেছি, তাই বলতে পারতেছি এটা টেস্টটা অনেক ভালো ছিল। এখানে আমি মশলা কষিয়ে এখানে অর্ধেকটুকু বিরিয়ানি মশলা দিয়েছি। যেহেতু আমি বিরিয়ানিটা অল্প চালে করব, এই জন্য আমি বিরিয়ানি মশলাটা অর্ধেক দিয়েছি। তারপরে একটু টক দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে একটু ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে ভালো করে কষানোর জন্য আরেকটু পানি দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব মুরগিগুলো। এই যে দেখুন, এখানে আমার মুরগি রান্নাটা প্রায় শেষ। এবার আমি বিরিয়ানির জন্য পোলাও চালটা ভেজে নিব। এই শাহি মশলার মধ্যে এই গোটা মশলাগুলো ছিল। প্রথমে আমি তেলে গোটা মশলাগুলো দিয়ে একটু ভেজে তার মধ্যে চাল দিয়ে দিব। চালটা একটু ভালো মতো ভেজে রান্না করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এবার আমি চাল আর মুরগির মাংসগুলো ভালো করে আরেকটু ভেজে নিব। তারপরে আগে থেকে গরম করে রাখা পানিটা আমি দিয়ে দিব। পানিটা আমি চালের ডাবল পরিমাণে আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিব। বিরিয়ানিতে আমি সবসময় কয়েকটা কাঁচামরিচ ইউজ করি, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে আবারও আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব। সবশেষে আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো। এভাবে কিছুক্ষণ লো হিটে দমে রেখে দিলেই আমার বিরিয়ানিটা রেডি। দেখুন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম টেস্টি হয়েছিল। তারপরে চলে যাব সন্ধ্যার দিকে। এখানে আমার হাজবেন্ড সন্ধ্যার দিকে আমার জন্য বাহির থেকে একটা বার্গার নিয়ে এসেছিল। সেটাই আমি কম্বলের মধ্যে বসে বসেই খেয়ে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করা উৎসাহ জাগিয়ে তুলবে। বার্গার খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।